বাংলাদেশের চিত্রশিল্পের এক উজ্জ্বল নক্ষত্র এস এম সুলতান। তার অনবদ্য শিল্পকর্ম এবং গ্রামীণ জীবনের প্রতিচিত্র অঙ্কন তাকে বিশ্ব দরবারে স্বীকৃতি এনে দিয়েছে। তাই নড়াইলে গেলে তার স্মৃতিবিজড়িত বাড়ি ও সংগ্রহশালা দেখা যেন এক শিল্পনায়কের জন্য অবশ্য কর্তব্য। আমার প্রথম নড়াইল সফরে প্রথম দিনই এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা শেয়ার করছি আজকের ভিডিওতে। যাত্রা শুরু। ঢাকা থেকে নড়াইল যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, তবে আমার লেগেছিল তারও কম, কারণ আমি গিয়েছিলাম ভালো একটা পরিবহনে। বাস, ট্রেন কিংবা ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছানো যায়। আমি বাসে গিয়েছিলাম। নড়াইল শহর থেকে পৌঁছানোর পর রিক্সা বা মোটরসাইকেল ভাড়া করে সহজে এস এম সুলতানের বাড়িতে যাওয়া যায়। পথটা বেশ মনোরম, চারপাশে সবুজ ধানক্ষেত, ছোট ছোট পুকুর আর মাটির বাড়ি দেখে মন ভরে যায়। তবে ঠিক ওর কাছাকাছি আরও একটি দর্শনীয় স্থান আছে, সেটা হচ্ছে বাদাঘাট। এই বাদাঘাট নিয়ে অন্য একটা ভিডিওই আলোচনা করা যাবে দীর্ঘ সময়। এর পাশে একটা মন্দির, আমরা সেখানেই প্রথমে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম এস এম সুলতানের বাড়ির দিকে। খানিকটা হেঁটেও যাওয়া যায় ওখান থেকে। সুলতান কমপ্লেক্স ও সংগ্রহশালা। এস এম সুলতানের বাড়ি এখন সুলতান কমপ্লেক্স নামে পরিচিত। এখানে তার ব্যবহৃত আসবাবপত্র, ছবি আঁকার উপকরণ এবং বিভিন্ন স্থানে প্রদর্শিত চিত্রকর্মের প্রতিলিপি রাখা রয়েছে। তার আঁকা ছবিগুলো গ্রামীণ কৃষকের শক্তিশালী অবয়ব, প্রাকৃতিক সৌন্দর্য এবং বাংলার সাধারণ মানুষের জীবন ফুটে উঠেছে। সংগ্রহশালার পাশে রয়েছে তার ব্যবহৃত নৌকা, যেখানে তিনি বসে আঁকতেন। নড়াইলের চিত্রা নদীর তীরে বসে তিনি প্রাকৃতিক অপর সৌন্দর্য নিজের ক্যানভাসে তুলে ধরতেন। স্থানীয়দের গল্প। স্থানীয়রা এখনও গর্বের সঙ্গে সুলতানের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। কয়েকজন বয়স্ক ব্যক্তি জানালেন, তিনি ছিলেন খুবই সাধারণ জীবনযাপনের মানুষ। বিদেশে থাকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গেই থাকতে পছন্দ করতেছেন। শেষ কথা, এস এম সুলতানের বাড়ি শুধু একটা সংগ্রহশালা নয়, এটি একটি ইতিহাস, এক অনুভূতি। তার শিল্পকর্মের সঙ্গে পরিচিত হতে হলে শুধু বই বা গুগল সার্চ করেই যথেষ্ট নয়, বরং সরাসরি তার বাড়িতে গিয়ে দেখা উচিত। যদি কখনো নড়াইলে যান, তাহলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। ভ্রমণ ভালো হোক, নতুন কিছু জানার আনন্দে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।